বলা বাহুল্যই। আমরা পেয়েছি কৃষ্ণনগর প্রেস ক্লাবের সম্পাদক এবং সহ সম্পাদককে, করা হচ্ছে সহ সম্পাদক তাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে আমরা আমাদের নমস্কার। আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা। আজকে তেওয়াট্টের এই দীনবন্ধু মঞ্চে সাংবাদিক বন্ধুদের আহ্বানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই শুভ মঞ্চে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে আমাদের সম্মানীয় বিধায়ক তাপস সাহা মহাশয়, উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, আমাদের এসডিপিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা আছেন, দুই পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতিরা আছেন, বিডিও সাহেব আছেন এবং সর্বোপরি আপনারা যারা আমার সামনে বসে আছেন, অনেক স্কুলের আমার স্নেহের ছাত্রছাত্রীরা আছেন। প্রথমে আমি সাংবাদিক বন্ধুদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কারণ আমরা একটা গতানুগতিক জায়গা থেকে বেরিয়ে এসে একটা নতুন ভাবনা, এবং আমি জানলাম তারা আজকে এখানে বিভিন্ন আজকে সাব ডিভিশন, জেলা, ব্লক, পঞ্চায়েত যারা ভালো ভালো কাজ করেছে তাদেরকে ফেলিসিটেট করা হবে এই মঞ্চ থেকে। আমি তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ সমাজে চলতে গেলে সামাজিক দায়বদ্ধতা যেমন জনপ্রতিনিধিদের আছে, তেমনি পাশাপাশি প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তাদেরও আছে, এবং অবশ্যই সাংবাদিক বন্ধুদের একটা বড় দায়িত্ব কিন্তু তারা পালন করেন একসঙ্গে কাজ করার ক্ষেত্রে। আমরা নদিয়া জেলার মানুষ, যে নদিয়া জেলা আমাদের গর্বের জেলা। গর্বের জেলা এই কারণেই আমরা বলতে পারি যে জেলা আজকে কবি বিজেন্দ্রলাল রায়ের জেলা, যে জেলা রাজা কৃষ্ণচন্দ্রের জেলা, মদনমোহন তরকার অঙ্কারের জেলা, রামায়ণের রচয়িতা কৃত্তিবাসের জেলা, সর্বোপরি চৈতন্য মহাপ্রভুর জেলা, যার জন্যে আজকে নদিয়া বিশ্বের মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে। তো আজকে নদিয়ায় যারা আমরা একসঙ্গে কাজ করছি, একজন জনপ্রতিনিধি হিসাবে, প্রশাসনিক কর্মকর্তাদের তারাও আমাদের সঙ্গে আছেন, তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হয়। যারা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলুন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলুন, সরি আমি এসডিও ম্যাডাম আছেন, ওটা মিস করে গেছে, আমাদের সাব ডিভিশনের এসডিও ম্যাডাম আছেন, বিভিন্ন স্কুলে আছেন, বিভিন্ন সামাজিক বন্ধুরা আছেন, স্কুলের ছাত্রছাত্রীরা আছেন। আজকে যারা এই মঞ্চ থেকে সম্মানিত হবেন তাদের কিন্তু আগামী দিনে আরো দায় এবং দায়িত্ব অনেকটা নিতে হবে। এই কারণে এই সংগঠিত হওয়াটা কিন্তু বড় কথা নয়, কারণ এটা করার আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়, আগামী দিনে যাতে আরো অনেক মানুষ নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে, অন্যদেরকে আরো সঠিক পথে সঠিক কাজ করার জন্য এগিয়ে নিয়ে যেতে পারে, তার একটা ছোট্ট প্রয়াস আজকে এই সাংবাদিক বন্ধুরা দিয়েছে। তো আজকে এই জায়গায় আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ সত্যি একটা অন্য ভাবনা নিয়ে তারা কিন্তু আজকে এই মঞ্চটা করেছে, সাংবাদিক মঞ্চ। নামকরণটাও খুব ভালো। তো সকলের উদ্দেশ্যে আমার যেটা বলার, প্রোগ্রাম চলবে, আমাদের পরবর্তী আরো কর্মসূচি আছে। তো যে উদ্দেশ্যে আমরা সকলে আজকে এখানে সমবেত হয়েছি সাংবাদিক বন্ধুদের আহ্বানে, এবং তাদের সেই উদ্দেশ্য সার্থক হবে আপনাদের মধ্যে দিয়ে, এবং আমরা চাই তারা তাদের সাংবাদিকতার পাশাপাশি
এইভাবে আরো সামাজিক কাজে এগিয়ে আসুন, মানুষের